Good morning, students. How are you? I think you are all right, and I am also fine. Our today's topic: sentence connectors. Sentence connectors. At first, we should know what is the definition of sentence connectors, and then we should know the function of sentence connector, and finally we have to be known the why we use connectors in our sentence. So I am going to discuss with you about the most important English topic, sentence connector. কানেক্টর শব্দের অর্থ হচ্ছে সংযোগকারী অথবা আমরা বলতে পারি সংযুক্তকারী। সেন্টেন্স কানেক্টর এটার অর্থ হচ্ছে বাক্য সংযুক্তকারী অথবা বাক্য সংযোগকারী। কিন্তু ব্যাকরণগত দিক থেকে বলা হয়ে থাকে সেন্টেন্স কানেক্টর সেই সকল ওয়ার্ডকে বা সেই সকল ফ্রেজকে যারা দুইটা ওয়ার্ডস বা দুইটা ফ্রেজেস বা দুইটা ক্লজেস অথবা সেন্টেন্সের শুরুতে বসে তার পূর্ববর্তী সেন্টেন্সের যে ধারণা অর্থাৎ আইডিয়া ওইটার সাথে পরবর্তী সেন্টেন্সের যে ধারণা বা আইডিয়া তার সাথে যোগসূত্র তৈরি করে। সুতরাং আমরা বলতে পারি সেন্টেন্স কানেক্টরগুলো হলো দুইটা ওয়ার্ডস বা দুইটা ফ্রেজেস বা দুইটা ক্লজেস বা দুইটা সেন্টেন্সেসের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। এজন্যে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কানেক্টরগুলো কীভাবে সেন্টেন্সে সুস্পষ্টভাবে বসে সেন্টেন্সগুলোকে সহজলভ্য করে। তো সর্বপ্রথমেই আমরা জানব সংযোজন বা অন্তর্ভুক্তিকরণ কানেক্টরস। প্রথমত আমরা জানব সংযোজন বা অন্তর্ভুক্তিকরণ। অন্তর্ভুক্তিকরণ প্রকাশক কানেক্টরস। এই সংযোজন বা অন্তর্ভুক্তিকরণ প্রকাশক কানেক্টরস কোনগুলো? প্রথমত আমরা দেখতে পাই অ্যান্ড, তারপরে আমরা দেখতে পাই অ্যান্ড সো এবং as well as, both, and, not only, but also, either, or, neither, nor। এছাড়া আমরা দেখতে পাই besides অথবা moreover অথবা furthermore, অথবা in addition। এগুলোকে আমরা সংযোজন বা অন্তর্ভুক্তিকরণ প্রকাশক কানেক্টর বলে থাকি। এবার আমরা এদের প্রত্যেকের কাজগুলোকে লক্ষ্য করব যে কিভাবে এই কানেক্টরসগুলো দুইটা ওয়ার্ডস অথবা দুইটা ফ্রেজেস অথবা দুইটা ক্লজেস অথবা সেন্টেন্সের শুরুতে বসে তার পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের একটা যোগসূত্র তৈরি করছে। প্রথমে আমরা দেখব অ্যান্ডের ব্যবহার। তোমরা সবাই লক্ষ্য করো এক্সাম্পলটা, হি went to market and bought some papers। আমরা যদি
যদি এই এক্সাম্পলটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই হি ওয়েন্ট টু মার্কেট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এবং বট সাম পেপারস, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয়েছে কানেক্টর অ্যান্ড দ্বারা। সুতরাং ডেফিনেটলি উই ক্যান সে অ্যান্ড ইজ এ কানেক্টর ইন দিস সেন্টেন্স। নেক্সট আমরা যদি ফলো করি অ্যান্ড সো, অ্যান্ড সো এর বাংলা অর্থ হচ্ছে এবং তাই। এবং অ্যান্ড সো এর ব্যবহার করার সময় আমাদেরকে মনে রাখতে হবে দ্য সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট। যেমন ইট ডাজ নট এক্সিস্ট লোকালি ড্যাশ গ্লোবাল। আমরা যদি উদাহরণটা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ইট ডাজ নট এক্সিস্ট লোকালি ড্যাশ গ্লোবালি। তাহলে এই রেজাল্টটা অর্থাৎ সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা যদি এভাবে বলতাম ইট ডাজ নট এক্সিস্ট লোকালি, আবার এখানে বলতে পারতাম যে ডাজ নট এক্সিস্ট গ্লোবালি, তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে সেকেন্ড ইজ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট। সুতরাং আমরা এখানে লিখতে পারি কি অ্যান্ড সো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা যদি অ্যাজ ওয়েল অ্যাজকে দেখতে যাই তাহলে অ্যাজ ওয়েল অ্যাজকে দেখলে আমরা বুঝতে পারি এভাবে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি এখানে অ্যান্ড ব্যবহার করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ আমরা যখন অ্যান্ড দ্বারা দুইটা ওয়ার্ডকে যুক্ত করব এবং দুইটা যখন ভিন্ন ব্যক্তি বস্তু বা উপাদানকে বোঝাবে তখন কিন্তু ভার্বটা হবে প্লুরাল। কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি আমরা দুইটা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টকে যোগ করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে সর্বদা ভার্বটা বসবে অ্যাজ ওয়েল অ্যাজের পূর্বের ওয়ার্ড অনুসারে। অর্থাৎ পূর্বের ওয়ার্ডটা যদি সিঙ্গুলার থাকে ভার্বটা সিঙ্গুলার, পূর্বের ওয়ার্ড যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা প্লুরাল। যেহেতু এখানে হি আছে সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হয়েছে কি এখানে হ্যাজ। হ্যাঁ, যদি এখানে হ্যাজ না থেকে হ্যাভ থাকতো, যদি এখানে হ্যাভ থাকতো তাহলে আমরা চাইলে এখানে অ্যাজ ওয়েল বাদ দিয়ে আমরা হচ্ছে অ্যান্ড ইউজ করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যাব হচ্ছে বোথ অ্যান্ড এদের ব্যবহারে। দেখো বোথ ডট ডট অ্যান্ড, এটার বাংলা অর্থ হচ্ছে উভয়। উভয় তার মানে কি দুইটাই। আবার বলতে পারি নট অনলি ডট ডট বাট অলসো, এটা বাংলা অর্থ হচ্ছে শুধু না আরো। শুধু না আরো তার মানে দুইটাই আছে, একটাতে এখানে কাজ নেই। আবার যখন আমরা বলবো আইদার ডট ডট অর, এটার বাংলা অর্থ দাঁড়াবে এইটা অথবা ওইটা। তার মানে আমরা বুঝতে পারছি দুইটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলছে। আর যখন আমরা বলবো neither dot dot nor, তখন অর্থ দাঁড়াবে এইটাও না ওইটাও না, অর্থাৎ কোনোটাই না। এখন সিম্পল যদি আমি বলি একজন ব্যক্তি অথবা একটা বস্তু অথবা একটা স্থান অথবা একটা প্রাণী, যেটাই হোক না কেন, যে কোনো কিছুর মধ্যে যদি আমরা দুইটা দোষ অথবা গুণ, দুইটা উপাদান যদি পাই, যদি আমরা দুইটাই পাই তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বোথ অ্যান্ড অথবা লিখতে পারি নট অনলি বাট অলসো। যেমন আমি যদি বলি এ টিচার ইজ both a guide
এ পান্ডা। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে বোথ এবং অ্যান্ড এই দুইটা দিয়ে আমরা টিচারের দুইটা গুণাবলীকে যুক্ত করেছি। বোথ এবং অ্যান্ড দিয়ে টিচারের যে দুইটা গুণাবলী আছে, গাইড এবং পাইনিয়ার, এই দুইটাকে আমরা যুক্ত করেছি বোথ এবং অ্যান্ড দ্বারা। যদি টিচারের মধ্যে দুইটা গুণাবলী না থাকতো, তাহলে যদি একটা থাকতো আমরা কি ইউজ করতে পারতাম? আইদার অর। এটা নির্ভর করবে আমাদের যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে বা যে কনভারসেশনটা দেওয়া থাকবে সেটার উপরে নির্ভর করবে যে আমরা মানে বোথ অ্যান্ড আমাদেরকে ব্যবহার করতে হবে, অথবা বোথ অ্যান্ডের জায়গাতে আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে পারি। যেমন এই সেন্টেন্সে আমরা চাইলে ইউজ করতে পারতাম এ টিচার ইজ নট অনলি এ গাইড বাট অলসো এ পাইনিয়ার, দুইটাই ব্যবহার করতে পারতাম আমরা। আবার যদি একটা গুণাবলী থাকতো তাহলে আমরা কি ইউজ করতে পারতাম? আইদার অর। আর যদি দুইটা গুণাবলীর মধ্যে কোনোটাই না থাকতো তাহলে আমরা কি ইউজ করতে পারতাম? নাইদার নট। আবার অন্য একটা এক্সাম্পল যদি আমরা অনুসরণ করি বা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি a mobile phone has advantages dash disadvantages। একটা মোবাইল ফোনের মধ্যে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে দুইটাই গুণাবলী আছে কিনা। তো আমরা যদি আসলে প্রশ্ন করি যে মোবাইলের সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে কিনা, তাহলে আমরা অবশ্যই লক্ষ্য করি যে মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। সেজন্যে আমরা যদি চাই এখানে বোথ এবং অ্যান্ড ইউজ করবো তবু আমাদের উত্তরটা কারেক্ট হবে, অথবা আমরা যদি চাই এখানে আমরা যদি এখানে চাই নট অনলি বাট অলসো ব্যবহার করবো তবু আমাদের উত্তরটা কারেক্ট হবে। সুতরাং আমরা যে কোনোটাকে উত্তর হিসাবে বেছে নিতে পারি। আবার এমনও হতে পারে আমাদের এক্সামে যে কোশ্চেনে আমাদের বোথটা দেওয়া আছে, আমাদেরকে অ্যান্ডটা ইউজ করতে হচ্ছে। আবার এমন হতে পারে অ্যান্ডটা দেওয়া আছে, আমাদেরকে প্রয়োজন মতো বোথটাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা যখন দেখলাম যে টিচারের মধ্যে দুইটা গুণাবলী, তখন আমরা ইউজ করলাম বোথ অ্যান্ড। আবার যখন দেখলাম একটা মোবাইল ফোনে দুইটা গুণাবলী আছে, সুবিধা এবং অসুবিধা, সেজন্য আমরা ব্যবহার করতে পেরেছি কি অ্যান্ড এবং বোথ। এবার যদি আইদার অর বলি, either he or his brothers are guilty। either he or his brothers are guilty। তাহলে এখানে সে অথবা তার ভাইয়েরা গিল্টি অর্থাৎ দায়ী বা অপরাধী। সুতরাং এই দুইজনের মধ্যে অর্থাৎ সে এবং তার ভাইরা দুইটার মধ্যে যে কোনো একটা হবে, সেজন্য আমরা ব্যবহার করেছি আইদার অর। এবার আমি লাস্টে যে কানেক্টরগুলো লিখেছি বিসাইডস অথবা মোরওভার অথবা ফার্দারমোর অথবা ইন অ্যাডিশন, এদের অর্থগুলো দাঁড়ায় এছাড়াও অথবা অধিকন্তু। এগুলোকে আমরা কখন ব্যবহার করি? কোনো একটা সেন্টেন্সে যখন আমরা লক্ষ্য করি একটা ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য, আবার বস্তু সম্পর্কে হতে পারে অতিরিক্ত তথ্য, অর্থাৎ যে কোনো কিছু সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য হয়, সেই অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বিসাইডস অথবা মোরওভার অথবা ফার্দারমোর। যেমন ইংলিশ ইজ অ্যান international language। English is an international language dash it helps to get a good job। লক্ষ্য করো তোমরা সবাই, প্রথম সেন্টেন্সটা কথা হয়েছে কাকে নিয়ে? ইংলিশকে নিয়ে। এবং
দ্বিতীয় সেন্টেন্সে কাকে নিয়ে কথা হচ্ছে? ইংলিশকে নিয়ে। তার মানে প্রথম সেন্টেন্সে যেহেতু ইংলিশকে নিয়ে বলেছি, পরবর্তী সেন্টেন্সে ইংলিশ সম্পর্কেই আমি অতিরিক্ত তথ্য দিয়েছি। আর এই অতিরিক্ত তথ্য দিলে আমাকে ব্যবহার করতে হবে বিসাইডস অথবা মোরওভার অথবা ফার্দার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে। থ্যাংক ইউ।